15ই নভেম্বরের মধ্যে শেষ করতে হবে নির্বাচনের প্রস্তুতি। ভোট বানচাল চেষ্টায় বড় শক্তি মোকাবেলার কড়া নির্দেশ ডক্টর ইউনূসের। জুলাই সনদকে প্রতারণা বলছে বিএনপি। গণভোট দেরি তো নির্বাচন দেরি শঙ্কা জামাতের। বানচাল চেষ্টার অভিযোগ এনসিপির। এককভাবেই ভোটের প্রস্তুতি নেওয়ার কথা জানালো এনসিপি। কেউ একক সরকার গঠন করতে চাইলে টিকবে না, মন্তব্য নাহিদ ইসলামের। হাসিনার দোসরদের অপসারণ দাবিতে অ্যাটর্নি জেনারেল অফিসে আইনজীবীদের তালা। গণতান্ত্রিক অধিকার বললেন প্রধান আইন কর্মকর্তা। দাবি আদায়ে সচিবালয়মুখী মাদ্রাসা শিক্ষকদের মিছিলে পুলিশের বাধা। টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার, আহত অর্ধশত। স্বাগত ডিবিসি সংবাদে, দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম। সাথে আছি সোনিয়া আফরিনিশিতা। আর এবারে জানাবো খবরের বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রভিত্তিক ভোটারদের সাথে যোগাযোগ বাড়ানোর নির্দেশনা দিয়েছে জামাত। সভা সমাবেশের মাধ্যমে দলের কর্মীদের উজ্জীবিত রাখারও পরামর্শ দিয়েছেন দলটি। মঙ্গলবার রাজধানীতে ঢাকাস্থ লক্ষ্মীপুর ফোরামের উদ্যোগে লক্ষ্মীপুর 2 আসনের এক প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এমন নির্দেশনার কথা জানান। তালিকা দেখে ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার পরামর্শ দেন। এলাকা ভাগ করে সপ্তাহে 2 বার মিছিল করারও আহ্বান জানান পরোয়ার। অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সহ লক্ষ্মীপুর জামাতের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস বুধবার সারাদিন ছিল সংসদীয় আসন 83, ঝিনাইদহ 3 এবং সংসদীয় আসন 84, ঝিনাইদহ 4-এ। স্বাগতম আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ আমরা সারাদিনই থাকবো ঝিনাইদহ 3 এবং 4-এ। রাজনীতিতে অংশগ্রহণ করার পর থেকে 2008 সাল থেকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাওয়ার যে রাজনৈতিক যে চর্চা, সেটি আমার ভিতরে ছিল। মানুষের সাথে সুরের বন্ধন একটা দীর্ঘদিন ধরে আছে। মানুষ গেলে মানে একটা অন্যরকম আবেদন সৃষ্টি হয়। আমি সাংঘাতিকভাবে আশাবাদী, যদি আল্লাহ পাক সহায় থাকে, যদি আমরা নমিনেশন পাই, তো এখানে আমাদের খুব সহজেই আমরা এখান থেকে ধানের শীষ উপহার দিতে পারবো। 54 বছর আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু 54 বছরে বাংলাদেশ যেইভাবে উন্নয়ন হওয়ার দরকার ছিল সেইভাবে উন্নয়ন হয়নি। যে আমরা 5 বছর যদি ক্ষমতায় থাকতে পারি আর ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় যায়, তাহলে 54 বছরে যেই উন্নয়নমূলক কাজ করেছে তার থেকেও আমাদের 5 বছরে বেশি উন্নয়ন হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ 2008 সালেই বিগত শাসনামলে আমি নির্বাচনে অংশ নিয়ে বিএনপি প্রার্থী থেকে আমি 22,000 প্রায় 22,000 ভোট ও বেশি পেয়েও কৃতকার্যতা লাভ করতে পারিনি, কারণ সে সময়ে তো নির্বাচনগুলি অতটা মানদণ্ডে অনুষ্ঠিত হয়নি। গ্যাং পার্টি যেটা আছে, যে গ্রামের মধ্যে 1-2 জন মানে ক্ষমতাসীন দলের নেতা, তাদের প্রভাবের কারণে ওই এলাকার মধ্যে মানুষ শান্তিতে ঘুমাইতে পারেনি। বাঁশবাগান, বরজ, আখের ঝাড়, বিভিন্ন জায়গায় মানুষ ঘুমাইছে। তো মানুষের এই সামাজিক নিরাপত্তা দেওয়া এবং এই দুর্নীতি রোধ করে যদি আমরা অর্থনৈতিক নিরাপত্তাটা দিতে পারি, তাহলে আমাদের এই আসনের জন্য যেরকম কল্যাণকর এবং দেশের জন্য কল্যাণকর হবে। আমাদের 4 নম্বর এলাকার বিভিন্ন পর্যায়ে আমরা যোগাযোগ করেছি, সেখানে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। সাড়া পাওয়াটার মূল কারণ হলো এই, বিগত 15 বছরের যে অবস্থা, 15 বছর পরবর্তী যে 15 মাসের যে অবস্থা, এই অবস্থাতে আমাদের নিজেদের জনশক্তি সমাজের সাধারণ মানুষের কাছে আস্থা অর্জন করেছে যে আমাদের মাধ্যমে দেশে জনগণ নিরাপদ, দেশ নিরাপদ। এজন্য আমরা আশা পোষণ করছি এবং ব্যাপক সাড়া পাচ্ছি। আমার দলের একটি কর্মী সহ কেউ যদি এই সমস্ত সন্ত্রাসী এবং চাঁদাবাদীর সাথে জড়িত হয়, তাদের কাউকেই দল থেকে ক্ষমা করা হবে না। দল থেকে সাংগঠনিক ব্যবস্থা তো নেওয়াই হবে, বহিষ্কার করাই হবে এবং প্রশাসনের সহায়তায় আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করব। যত দ্রুত নির্বাচন হবে, তারা ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য তারা উন্মুখ হয়ে আছে। ব্যাপক সাড়া আছে ধানের শীষের পক্ষে। আগামীকাল আমরা থাকবো যশোর 1 এবং 2 আসনে।
ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সঙ্গে থাকুন। দেশের বিদ্যুৎ ও পানি খাতকে আধুনিক প্রযুক্তি, সাশ্রয়ী সমাধান এবং দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনার মাধ্যমে আরও সক্ষম করে তোলার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। বিকেলে রাজধানীতে বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির আয়োজনে পানি ও বিদ্যুৎ খাতে টেকসই অবকাঠামো এবং কৌশলগত পরিকল্পনা, ভবিষ্যৎ নেতৃত্বে প্রকৌশলীদের ভূমিকা শীর্ষক এক সেমিনারে কথা বলে বক্তারা। তারা বলেন, প্রকৌশলীরা জাতির উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। বিদ্যুৎ ও পানি খাতে তাদের দক্ষতা ও নেতৃত্ব দেশের সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। একই সঙ্গে বক্তারা প্রকৌশলীদের দীর্ঘদিনের বেতন বৈষম্য, ধীর পদোন্নতি প্রক্রিয়া এবং নিরাপদ কর্মপরিবেশের অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ সময় বিদ্যুৎ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সহ উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিরা। ক্যারিবীয় অঞ্চলে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে হ্যারিকেন মেলিসা। জামাইকার পর আঘাত হেনেছে হাইতি ও কিউবায়। হাইতি ও জামাইকায় মেলিসার আঘাত হানার পর অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার হাইতির দক্ষিণ উপকূলীয় শহরে একটি নদীর পানি উপচে পড়লে ২৫ জনের মৃত্যু হয়। শহরের মেয়র জানান, ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ আটকে আছেন। এদিকে জামাইকায় গাছ চাপায় এক শিশুর প্রাণ গেছে বলে জানিয়েছেন দেশটির প্রতিমন্ত্রী আবকা ফিটস হেনলি। তবে জামাইকার সরকারি দপ্তর বলছে, আরও কেউ মারা গেছেন কিনা তা আনুষ্ঠানিকভাবে জানানোর মতো তথ্য তাদের কাছে নেই। এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় হ্যারিকেন কেন্দ্র জানিয়েছে, জামাইকায় আঘাত হানার সময় মেলিসা ছিল প্রচণ্ড শক্তিশালী ঘূর্ণিঝড়। পরে কিউবার উপকূলে প্রবেশের পর এটি ক্যাটাগরি ৫ থেকে দুর্বল হয়ে ক্যাটাগরি ২-এ নেমে আসে। কিউবায় অন্তত ৭,৩৫,০০০ মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ সিরিজে ভালো খেলেছেন, এবারও পারবেন। তানজিদ তামিমের এই টোটকা কাজে লাগাতে পারেননি জাকের আলী অনিক। এশিয়া কাপের মতোই সে চাওয়া অপূর্ণ রেখেছেন তিনি। তার আরেকটা ব্যর্থ ইনিংসের সাথে টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতাই উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-20-তে হেরে গেছে বাংলাদেশ। তানজিদ তামিমের ম্যাচ শেষে এমন উপলব্ধি। তাকে একটা মেসেজ দিচ্ছিলাম যে আপনি লাস্ট সিরিজে ওদের সাথে কীভাবে ব্যাটিং করছেন, আপনি পারবেন, আপনি ম্যাচ জিতে পারেন। আমি জাস্ট একটা মেসেজই দিছি যে আমরা দুইজন যদি থাকি ইনশাল্লাহ তাহলে ম্যাচটা বের হয়ে যাবে। তামিমের বুদ্ধি কাজে লাগেনি, নিজেকে হারিয়ে খুঁজেছেন জাকের আলী অনিক। 18 বলে স্ট্রাগলিং 17 রানের ইনিংস কাজে লাগেনি, লাগার কথাও না। সোহানের পরিবর্তে দলে ফিরেও ব্যর্থ জাকের আলী। যে উইকেটই থাকুক না কেন, 150 এটা আসলে চেজেবল ছিল। এটা আসলে আমরা ব্যাটসম্যানদের ব্যর্থতা, আমরা সবাই দায়িত্ব নিতে পারি নাই। তো আসলে এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না, হয়তোবা আমাদের একটা ব্যাড ডে ছিল ব্যাটসম্যানদের জন্য, বাট এখান থেকে আমরা কিভাবে বের হয়ে আসবো এটা আমাদেরই বের করতে হবে। আবারও ব্যাটারদের ব্যর্থতা, 4টা ক্যাচ ড্রপের পরও 150 ছুঁতে পারেনি বাংলাদেশ। নিজের মাঠে চেনা পরিবেশ আর দর্শকের সাপোর্ট কোনো কিছুই যেন যথেষ্ট ছিল না। তামিম তাই নিজের সাথে ব্যাটারদের কাঁধেই দোষ চাপাচ্ছেন। এই জায়গাটা যদি আমরা একটু ডট বলসটা মিনিমাইজ করতে পারতাম তাহলে হয়তোবা আমাদের চাপটা একটু কম হইতো। বাট হয় নাই। ওদিকে অ্যাথানেস বলছেন তারাই বিশ্বের অন্যতম সেরা টি-20 দল। টানা 8 সিরিজ হারা দলের আত্মবিশ্বাস কোথায় নিয়ে গেছে বাংলাদেশ, সেটাও স্বচ্ছ পানির মতোই পরিষ্কার। প্রথম কয়েকটি ওভার আমরা স্লো ব্যাটিং করেছি, এরপর ক্যাপ্টেন ক্রিজে এসে আমাকে দারুণ সঙ্গ দিয়েছেন। আমরা খুব ভালো খেলেছি তখন। আমরা ভেবেছি এটা 200 রানের উইকেট। পরে বোলাররা দেখিয়েছে আমরা কেন বিশ্বের অন্যতম টি-20 দল। টানা 4 সিরিজ জয়ের পর 1 ম্যাচ হাতে রেখে উইন্ডিজের বিপক্ষে সিরিজ হার। এই দলই আমিরাতে অ্যাওয়ে সিরিজে আফগানদের হোয়াইট ওয়াশ করে এসেছে, ভাবা যায়? তাই বরন্ত টিবিসি নিউজ। দ্বিতীয় টি-20-তে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের জন্য জাকের আলী অনিক ও শামীম পাটোয়ারিদের দায়ী করলেন দর্শকরা। এ সময় খেলা দেখতে আসা ক্রিকেট ভক্তদের দুয়োধ্বনি দিতে দেখা গেছে বাংলাদেশ টিমকে উদ্দেশ্য করে। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি স্টেডিয়াম চত্বরে। জাকির আলী এবং শামীম পাটোয়ারি আমাদেরকে বারবার হতাশ করতেছে, বারবার। আর কত হতাশ হবে? রানটা তো তেমন বেশি ছিল না, মাত্র 150 রান। সবকে ব্যাটিং কোচ হিসেবে দেখতে চাই না। ম্যাচ জয়ী ইনিংসের জন্য টেইল এন্ডার নয়, স্বীকৃত ব্যাটারি দায়িত্ব নিয়ে লড়বেন 22 গজে। জয় নিশ্চিত হওয়ার শেষ রানটা আসবে কোনো ব্যাটারের উইলো থেকে। সাগরিকায় দ্বিতীয় টি-20-তে সেই প্রত্যাশার কোনোটাই হয়নি পূরণ। উল্টো সিরিজটাই হাতছাড়া করে বসলো লিটন দাসরা। ম্যাচ শেষে স্বাগতিকদের এমন পারফরমেন্সে সাগরিকা চত্বর হয়ে উঠল অগ্নিগর্ভ। বাংলাদেশ ওপেনিং জায়গাটা একেবারে দুর্বল, যেটা না বললেই নয়। আমরা যে মনের আবেগ নিয়ে আসছি বাংলাদেশ জিতার জন্য, 120 বলে কিন্তু 150 রান বেশি না,
তাদেরকে মনে হয় যে এখন একটু ব্রেক দিয়ে তাদের একটু পরিচর্যা করার প্রয়োজন। 15 থেকে 16 বল খেলে পুনার এটা উচিত হইলে লাস্ট টাইম ফিনিশিং। স্টেডিয়াম থেকে বের হওয়া গর্জন মুখর দর্শকের কণ্ঠ জুড়ে জাকের আলী অনিক আর শামীম পাটোয়ারির জন্য দুও ধরি মিডল অর্ডারের আনারি ব্যাটিং লাইন মেনে নিতে পারছেন না দর্শকরা। জাকির আল শামীমকে এই দুজনকে বাদ দিতে হবে, এই দুজনকে দল থেকে একদম নিষিদ্ধ করা হবে। আজকের ম্যাচটা পরাজয় হওয়ার পিছনে একমাত্র জাকিরের আমি মনে করি দায়িত্বহীনতার কাজ ছিল। ওদের কি লজ্জা শরম নাই একটা ম্যানকে বারবার কেন চান্স দেওয়ার জন্য? সাগরিকায় টাইগারদের বাউন্স ব্যাক করার ম্যাচে শোচনীয় পরাজয়। টি-20 মেজাজের ব্যাটিং পাওয়া গেল না কারো কাছ থেকেই। মাঝরাতের নীরবতা ভেঙে বিক্ষুব্ধ দর্শক ক্ষোভ উগলে দিলেন গণমাধ্যমের মাইক্রোফোনে। এদের ছাড়া নতুনত্ব প্লেয়ার আনুক এবং কি আমি চাই বাংলাদেশের রাজনীতি সব ভেদাভেদ ভুলে সাকিবকে আবার বাংলাদেশে আনা হোক। নতুন করে স্কোয়াড ঘোষণা করে ইনশাআল্লাহ নেক্সট ম্যাচের মধ্যে বাংলাদেশ কামব্যাক করবে। ম্যাচ জয়ের আনন্দমুখর রাত হতে পারত। দুও ধরির পরিবর্তে প্রশংসার মিছিল নিয়ে ঘরে ফিরে যেতে পারতেন টাইগার ভক্তরা। হলো না কোনোটাই। হতাশ হয়ে স্টেডিয়াম ছাড়ার আগে তাই জাকের শামীমদের গণমাধ্যমের মাধ্যমে এক হাত নিলেন দর্শকরা। প্রথম ম্যাচে 165 রানের টার্গেটে 149 করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে 150 রানের টার্গেটের বিপরীতে 135-এ শেষ বাংলাদেশের ইনিংস। একই প্রতিপক্ষ এবং একই ভেন্যু, ফলাফল কি দাঁড়িয়েছে সেটা দর্শকের মুখেই শোনা গেল। শান পাপন, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।